আমরা যদি স্পিকার নির্বাচন দেখি, তার দলের মধ্যে যারা আছেন অভিজ্ঞতার বিচারে দীর্ঘ 7 বারের এমপি হবার কারণে নানা মন্ত্রিত্ব করেছেন, মুক্তিযোদ্ধা, ভালো খেলোয়াড় ছিলেন, নানা অভিজ্ঞতার আলোকে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে নির্বাচনটা যথাযথ হয়েছে। হ্যাঁ, তিনি সংসদ কিভাবে পরিচালনা করছেন সেটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে, অনেকে নানা রকমের প্রশ্ন তুলছেন। সরকারি দলের লোকরা বলছেন তিনি বিরোধী দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বিরোধী দল বলছেন তিনি অ্যাকোমোডেটিভ, বাট মাঝে মাঝে তার প্রতি তার অসন্তুষ্টি প্রকাশ করছেন। কেউ কেউ মনে করেন যে তিনি একটু রূঢ় বা একটু কঠোর কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু সব কথার শেষ কথায় যে তারেক রহমানের ছুরিতে যাচ্ছিল তার মধ্যে মেজর হাফিজ উত্তম, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে তারেক রহমানের যে ঔদার্য সেটাও প্রমাণিত হয়েছে, প্রকাশিত হয়েছে যে তিনি রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে কিছু যে করেননি। কারণ মেজর হাফিজ সেই জিয়াউর রহমানের সময় থেকে 75 সালের 3রা নভেম্বরের ঘটনাবলী থেকে শুরু করে তিনি যেমন এই পরিবারের সঙ্গে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে, বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, একই সঙ্গে সম্পর্কের টানা পোড়েন, জটিলতা সেগুলো কিন্তু ছিল। বিভিন্ন সময়ে দলের মধ্যে যে মতবিরোধ, দলে ভাঙনের যে চেষ্টা, নানা অভিযোগ সত্যি মিথ্যা যাই হোক না কেন তাকে কেন্দ্র করেছিল, এবং সেটা এই শেখ হাসিনার আমলের প্রায় শেষ অবধি ছিল। কিন্তু তারেক রহমান এগুলো জানতেন নিশ্চয়ই, কিন্তু এগুলো তার মাথার মধ্যে রাখেননি।